আমাদের শর্ট কলম ঢালাই অলরেডি শেষ হয়ে গেছে। শর্ট কলম বেশ শক্তপোক্ত হয়েছে। এখন যে গর্তের ভিতরে শর্ট কলম করা হয়েছিল সেই গর্তটা বন্ধ করা হচ্ছে মাটি দিয়ে। প্রায় 4 ফুট মতো গর্ত করা হয়েছিল, তার ভেতর থেকে 2 ফুট বালি দিয়ে বন্ধ করা হয়েছে, আর বাকি 4 ফুট মাটি দিয়ে বন্ধ করা হচ্ছে। 10টি পিলার বা কলম মাটি দিয়ে আটকাতে অনেকটাই সময় লাগে, তাছাড়াও 4 ফুট মাটি দিয়ে পূরণ করতে অনেক টাইম লাগে। আমাদের মিস্ত্রি এক চাক করে মাটি নিয়ে সিঙ্গামের মতো কলমের গোড়ায় ফেলছে, কি অসাধারণ দেখতে লাগছিল। আমাদের মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট বা সেকেন্ড মিস্ত্রি অনেক পরিশ্রম করছিল। প্রথমে শর্ট কলম করার ইচ্ছা থাকলেও পরবর্তীতে আবার ডিসিশন চেঞ্জ হয়। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কলম ফুল করতে হবে, একদম ছাদ লেভেল পর্যন্ত। এর জন্য পরবর্তীতে রড জোড়া দিয়ে আরো লম্বা বানানো হয়, ফুল কলম করা হয়। এদিকে আমাদের এই কাকা বড় একটা ঝুড়িতে করে বালি নিয়ে যাচ্ছিল, বালি নিয়ে যেয়ে কলমের গোড়ায় ঢালছিল। কাকা শুধু বালি নিয়ে যেয়ে ঢালছিল না, বালিগুলো সুন্দর করে লেভেল করে ঢালছিল, কারণ এই লেভেলের উপর দিয়েই ভীম ঢালাই দেওয়া হবে। আস্তে আস্তে করে অলমোস্ট সবগুলো কলমের গোড়ায় মাটি দেওয়া শেষ। এখন উপর দিয়ে একটা লেয়ার বালি দিয়ে তার উপর দিয়ে ইট নেচে দেওয়া হবে, তারপর ভীম ঢালাই করা হবে। তার জন্য চলছে মাপ জোপের কাজ। সঠিকভাবে মাপ না দিলে ভীম বেঁকা হয়ে যাবে, এতে করে অনেক সমস্যা হবে বাড়িতে। ভীম একটা বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভীমই সমস্ত বাড়ির ব্যালেন্সটা ধরে রাখে এবং ওজনটা বহন করে। ইটের সোলিং করা অলরেডি শেষ, ইটের সোলিং এর উপর দিয়েই মূলত ভীম হবে। আমাদের ভীম ঢালাইয়ের প্রস্তুতি অলরেডি শেষ হয়ে গেছে। এখন চলছে মিশ্রণের কাজ। ইট, বালু, পাথর ও সিমেন্টের মিশ্রণের কাজ চলছে। ভিতরে আমাদের সেন্টারিং এর কাজও হয়ে গেছে অনেক দ্রুত। কাঠের তক্তা দিয়ে সবকিছু রেডি করা হয়েছে, এখন শুধু ঢালাই তক্তার ভিতরে ঢাললেই হয়ে যাবে। এখন দরকার ভালোভাবে মাল ম্যাটেরিয়ালগুলো মিক্সার করা। সব লেবারগুলো মিক্সিং এর কাজে ব্যস্ত। এদিকে আমাদের বস হালকা নাস্তা করে নিচ্ছে। রিসেন্টলি গরম পড়ে যাওয়ায় আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে বিদ্যুতের অনেক সমস্যা দেখা দিচ্ছে, তাই আগাম প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।